একটি বৃত্ত বা সার্কেল এর একটি সাইডে এম লেটার মতো করে এইভাবে একটি দাগ দিলাম এবং তার বিপরীত পাশে একটু ভাঁজ করে এখানে আরেকটি দাগ দিলাম। এই দাগগুলো থেকে আমরা দুই পাশে দুটো ঘরে চালা অঙ্কন করবো, এক পাশে একটি আরেক পাশে জোড়া দুইটি। দেখতে পারলেন কতটা সহজভাবে আমরা দুই পাশে ঘরে চালা অঙ্কন করলাম। এরপর এর উপরে ভি লেটারের মতো করে দুপাশে দুটো আমরা এইভাবে দাগ দিলাম। দাগ দেওয়ার পর দেখুন এই দাগগুলো থেকে দুপাশে দুটো গাছের ডালপালা তৈরি হলো। গাছের ডালপালা অঙ্কন করার পর আমরা এই তো গাছের পাতাগুলো অঙ্কন করে দিলাম। দুই পাশে দুটো খুব সুন্দর গাছ অঙ্কন করা হলো। এরপর দেখুন ঘরের নিচের অংশটা আমরা ড্রয়িং করছি। ঘরের নিচের অংশ ড্রয়িং করা খুবই সহজ। সোজা করে আমরা নিচে ছোটো ছোটো করে কয়েকটি দাগ দেবো, তারপর একটির সাথে একটি দাগ এভাবে মিলিয়ে দিলাম। এরপর ঘরের জানালাগুলো দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে। এরপর দেখুন এক পাশের ঘর থেকে আরেক পাশের ঘরে আমরা এইভাবে সোজা করে একটি দাগ দিলাম এবং এই দাগের উপরে কিছুটা এইভাবে দাগ দিলে হয়ে যাচ্ছে দূরের দৃশ্য বা সিনারি। এর উপরে যদি আমরা একটু সূর্য দিই তাহলে কিন্তু সিনারিটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। এখন আমরা ঘরের সাইড থেকে এইভাবে আঁকা বাঁকা করে একটি দাগ দিলাম, এই পাশেও এইভাবে ঘরের সাইড থেকে আঁকা বাঁকা করে আরেকটি দাগ দিলাম। দুটি দাগের মাধ্যমে হয়ে গেল একটি মাঝখানে সুন্দর একটা নদী। এরপর আমরা উপরে কিছুটা এইভাবে আকাশ অঙ্কন করে দিলেই আমাদের ড্রয়িংটা শেষ হবে। এইভাবে কৌশলে নিজে আঁকা শিখবেন এবং অন্যকেও শেখাবেন। কেমন লাগলো এই সিনারি আঁকার কৌশলটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।